লাস্ট ভিডিওতে আমি আইডিয়াটা এক্সপ্লেন করেছিলাম এবং কিভাবে করে ক্লায়েন্ট হান্টিং করবেন এটা একটা বেসিক ধারণা দিয়েছিলাম। প্র্যাকটিক্যালি করে দেখাইনি, বিকজ আমি প্র্যাকটিক্যাল করে দেখানোর মানে এই টাইপের জিনিসে আমি বিশ্বাসী। সো আজকে ভিডিওতে কথা বলবো যে আপনি ক্লায়েন্টও পেয়ে গেলেন, হ্যাঁ ক্লায়েন্ট পেয়ে গেছেন একটা দুটা, কয়েকজন আপনাকে বলছে হে তন্ময় ভাই লেটস হ্যাভ আ মিটিং টুমোরো বা লেটস ডু দিস। তখন আপনি আসলে কী করবেন, এইটার একটা আমি আপনাদেরকে থিওরি বলবো এবং এখানে কয়েকটা চেকলিস্ট টাইপের দিব যে এগুলো করা উচিত। এগুলো প্রত্যেকটাই আমার ব্যক্তিগত মতামত, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে এই ব্যাপারগুলো একটা প্যাটার্ন মনে হচ্ছে, যেগুলো আমি আপনাদেরকে বলছি। প্রথম কথা, যখন কেউ আপনাকে নক করবে, আপনাকে প্রথম কথা হচ্ছে, বা আপনার জায়গায় যদি আমি হই, খুবই নিজেকে প্রফেশনাল একজন মানুষ হিসেবে মানে গণ্য করার চেষ্টা করতে হবে। খুব বেশি আপনি আগ্রহ দেখাবেন না। ধরেন আপনার, আমি যে থিওরি বলছি এই থিওরি বা এই সিস্টেমে আপনি ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করলেন, আপনার ক্লায়েন্ট একটাও আসলো না, তারপরেও যখন আপনাকে কেউ নক দেবে আপনি অতিরিক্ত ডেসপারেট দেখাবেন, হ্যাঁ ভাই এখনই মিটিং করতেছি, হ্যাঁ ভাই করতেছি, ভাই কই আসছেন আপনি, বসুন ধরে আমি চলে আসতেছি। ডোন্ট ডু দ্যাট। সো এটা করবেন না, অতিরিক্ত ডেসপারেশন দেখাবেন না। সো যেটা হবে, আপনি খুব প্রফেশনালভাবে কথা বলবেন। ধরেন একটা মানুষ আপনাকে নক করছে রাত 1টার সময়, আপনি বলবেন না লেটস হ্যাভ আ কল, আপনি বলবেন হে ভাইয়া আই গট ইউর মেসেজ বাট কারেন্টলি দ্য টাইম ইজ নট সুইটেবল ফর আস টু হ্যাভ আ কল, লেটস কমিউনিকেট টুমোরো মর্নিং বা এরকম কিছু। এবং কালকে সকালে 9টার দিকে সুন্দর একটা মেসেজ দিবেন, হুট করে কল দিয়ে দেবেন না। হাই ভাইয়া আর ইউ অ্যাভেলেবল, লেটস হ্যাভ আ ভেরি শর্ট কল। কলে কথা বলবেন, আপনার একটা অডিট টেমপ্লেট বানাইতে হবে। হোয়াট ডু আই মিন বাই অডিট টেমপ্লেট? অডিট মানে আপনার ওই বিজনেসটার বর্তমান অবস্থাটা কী, তাকে প্রপার কঠিন কোয়েশ্চেন করতে জানতে হবে, আপনার ম্যাথস থাকতে হবে ব্যাকগ্রাউন্ডে। সো এখানে সবচেয়ে বেস্ট কাজ কী হতে পারে, একটা বেসিক গুগল ফর্ম বানানো, দিয়ে হাই ভাইয়া থ্যাঙ্কস ফর রিচিং আউট, এই গুগল ফর্মটা আপনি একটু ফিল আপ করেন। গুগল ফর্মটা ফিল আপ করলে সে বুঝবে যে ওকে আই হ্যাভ টু কোয়ালিফাই মাই সেলফ। এমন না যে মানে আমি, ধরেন অনেক মানুষ এরকম হবে, আপনি এনকাউন্টার করবেন, আমি তো মোটামুটি আমাকে কিছু মানুষ চেনে আমাদের ফিল্ডে, হ্যাঁ, বাট আপনাকে চেনে না তো আপনার সাথে আরও করবে। ধরেন আপনাকে কিছু মানুষ চেনে, কারো ধরেন মান্থলি 20 লাখ 30 লাখ টাকা ইনকাম হয় তার ফ্যাক্টরি থেকে, তার বিশাল বড় কথার কথা একটা চিরুনি ফ্যাক্টরি আছে, বা তার কথার কথা খেলনার ফ্যাক্টরি আছে, বা চায়না থেকে সে ইম্পোর্ট করে অনেক প্রোডাক্ট। সে আপনার সাথে কেমনভাবে কথা বলবে আমি আপনাকে বলি, বেশিরভাগ সময়, কিছু মানুষ এক্সেপশন, সে কথা বলবে এমনভাবে যে হাই ভাইয়া, হ্যাঁ ভাই আমি এত টাকাই করতেছি, আমাকে আপনি আরও বড় লোক বাড়াতে পারবেন কিনা, এই টাইপের আপনাকে একটা ভাইব দিবে যে এখানে ভাই তুই আমার নিচের লেভেলের মানুষ, আমি তোর উপরের লেভেলের, তুই দেখ আমার যদি একটু মানিয়ে দিতে পারিস কিছু। তো ওই ক্ষেত্রে আপনাকে যদি প্রফেশনাল না হন, এই ধরনের মানুষের সাথে কিন্তু আপনি অথরিটি গেইন করবেন না। পরে দেখবেন আপনি অ্যাড ভালো চালাচ্ছেন, ও আপনাকে বলবে যে ভাই অ্যাড তো ভালো চলতেছে না, আপনি বলবেন হ্যাঁ ভাই অ্যাড তো ভালো চলতেছে না, মানে আপনি তখন ওর সাথে এগ্রি করবেন। এই প্রবলেমটা যেন প্রথমেই না হয়। সো এই জন্যই আমি বললাম আর কি, যে এই প্রবলেমটা না হওয়ার কারণে, মানে না হওয়ার জন্য আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। সো ওকে আপনি দেখাবেন যে আপনাকে কোয়ালিফাই করতে হবে সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক উইথ মি। তাহলে ওকে বলুন যে হাই ভাইয়া উই ক্যান অনলি টক ইফ ইউ জাস্ট ফিল আপ দ্য ফর্ম। ও ফর্মটা ফিল আপ করবে, 3-4 মিনিট ধরে কোয়েশ্চেন করবেন যে আপনার, এমন কোয়েশ্চেন হতে পারে এই বিজনেসের কি পুরো মালিক আপনি কিনা, মেন প্রোডাক্টের ক্যাটাগরি কী, তারপরে আপনার একটা প্রোডাক্ট থেকে কত টাকার ইনকাম হয়, তারপর হচ্ছে আপনার গ্রস প্রফিট কেমন, অ্যাভারেজ অর্ডার ভ্যালু কেমন, অ্যাকুইজিশন কস্ট কেমন, ভাই আপনার এই বিজনেসের নেক্সট 3 মাসের ছোটো একটা প্ল্যান বলেন, বা এরকম কিছু দিবেন যেন ও পুরোটা ফিল আপ করে বোঝে যে ওকে দিস গাই ইজ নট আ ফেল না, বা এ আসলে আমাকে কোয়ালিফাই করতে বলতেছে। হ্যাঁ এখান থেকে কিছু মানুষ করবে না ফিল আপ, তাদেরকে আপনি পরে 1 মাস পরে, বা লাইক 100 মাস বেশি দিন হয়ে যায়, 7 দিন 8 দিন পরে, বা 10 দিন 15 দিন পরে একটা ছোট্ট ফলো আপ মেসেজ করতে পারে, হে ভাই আই ওয়াজ ওয়ান্ডারিং, মুবাশির ভাই আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ আর স্টিল ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য অফার, আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ পিপল লাইক ইউ, এরকম আর কি। তখন দেখবেন ও যদি ফিল আপ করে, তাহলে নেক্সটে আপনি ফিল আপ করে একটা ছোট্ট সামারি করবেন, এটা পুরোটা কপি করে নিজে পড়বেন, তারপরে ChatGPT দিয়ে বলুন যে ওকে এই মানুষের পার্সোনালিটি কেমন, বে আসলে এর রেসপন্স থেকে কী মনে হয়, এর বিজনেসের কী অবস্থা, বাংলাদেশ বেস করে একটা যা বাংলাদেশি বিজনেস কনসালটেন্ট হু হ্যাভ 20+ এক্সপিরিয়েন্স, 20+ years of experience working for Bangladeshi market, and who is very amazing, like very skilled to do audit for this kind of business. Now give me the very concise shortest summary of the হোল প্যারাগ্রাফ আর হোল আপডেট, যে এই মানুষের বিজনেসের বর্তমানের অবস্থা কী। সো ও কী করবে, পুরো বেঞ্চমার্ক দেখবে, O3 মডেলটা আপনারা ইউজ করতে পারেন, পুরো মানে ChatGPT যদি হয় O3 আর গুগল হলে গুগল ডিপ রিসার্চ দিয়ে ও পুরোটা দেখে বলবে আপনাকে যে বর্তমানে ওই বিজনেস বা ওর কম্পিটিটিভ যেসব বিজনেসগুলো আছে ওগুলার বর্তমান অবস্থাটা কী। দেখে আপনাকে বলছে হে তন্ময় দ্য বেঞ্চমার্ক ইজ, ও এটা করতেছে, মান্থলি ও এত টাকা খরচ করতেছে, বাট ওর টাইপের যেসব বিজনেসগুলো আছে এগুলো করতেছে। একটা এক্সাম্পল যদি দিই, কেমন এক্সাম্পল দেওয়া যায়, এটা আসলে জানি না অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না। কথার কথা, হোটেল সারিনা ভার্সেস আরেকটা হোটেল। সো ধরেন ওর, আচ্ছা এত বড় ক্লায়েন্ট আপনি প্রথমে পাবেন না, ছোটো এক্সাম্পল কী হতে পারে, ধরেন আইফোনের কেস বিক্রি করে এমন একটা কোম্পানি, চায়না থেকে আইফোনের কেস নিয়ে আসে, ওগুলো সে বিক্রি করে, পার প্রোডাক্টের দাম 1200 থেকে 1500 টাকা, টার্গেট করতেছে আইফোন ইউজারদের। সো
আপনি চেষ্টা করবেন জানার জন্য যে এটার বসুন্ধরা সিটিতে যখন কেউ কিনতে চায় ওখানে তার প্রাইসটা কেমন হবে, এগুলো আপনি জিবিটি থেকেই জানতে পারবেন। ট্রাস্ট মি, না জানলে আমরা পরে এআই নিয়ে কোর্স আনার চেষ্টা করব। আপনি খালি বলবেন মার্কেট স্ট্যান্ডার্ড কেমন বাংলাদেশে, এরকম দিলেও ও আপনাকে কিছু রেফারেন্স দেবে, ওই রেফারেন্সের আর্টিকেলগুলো আপনি পরে দেখতে পারবেন। আর যদি ডিপ রিসার্চ থাকে, যদি আপনার পেইড ভার্সন থাকে, তাহলে তো কথাই নেই, গুগল ডিপ রিসার্চও আপনি এগুলো পাবেন। ভালো করে ফর্মটা জানতে হবে আপনাকে। সো আপনি কী করলেন, মার্কেট সম্পর্কে জানলেন, ওর পুরো রেসপন্সটা নিয়ে চ্যাটজিপিটি দিয়ে সামারি বের করলেন, করে এবার আপনি স্কেজুয়াল করবেন মিটিংয়ের। চেষ্টা করবেন গুগল মিটে ফেস টু ফেস দেখা যায় এমন একটা মিটিং করার। যদি না হয় তাহলে, এবং বলবেন যে ভাইয়া ইফ ইউ হ্যাভ ল্যাপটপ কাইন্ডলি জয়েন উইথ দ্য ল্যাপটপ, এরকম। আর যদি তা না হয়, প্রথমে ফোনে কথা বলে, হাই ভাইয়া আমরা কি এমন একটা কিছু, মানে আমরা কি কম্পিউটারে বা ফোনে আসতে পারি? তাহলে ফোনে আসলে যেটা হবে, আপনার তো ল্যাপটপ বা আপনার যে কাজগুলো আপনি আগে করেছেন বা যেই বেসিক পোর্টফোলিওটা বানিয়েছেন বা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যেগুলো নিয়ে কথা বলেন, ওইটা যদি আপনি স্ক্রিন শেয়ার করে ওকে একটু দেখাইতে পারেন, এর মানে ও মনে করেন 50 to 70% কনভিন্সড। মানে আপনি বলার চেয়ে আপনি যদি ওকে ভিডিওটা দেখাইতে পারেন, লাইক স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন যে ভাই বর্তমানে এই ক্লায়েন্টগুলোর জন্য আমরা অ্যাড চালাচ্ছি, অ্যাডে এরকম এরকম রেজাল্ট আসতেছে, কারণ এই স্ট্র্যাটেজি আমরা ফলো করছি, কিছু কিছু হিডেন তো আসেই ভাই, সব দেখাই দেবেন না যে ভাই এই যে 7টা ক্যাম্পেইন এগুলো করছি আপনিও পারবেন, এরকম বলবেন না। 3টা দেখাবেন, 1টা 2টা বলবেন যে আমাদের একটা সুপার সিক্রেট ক্যাম্পেইন আছে, এইটার জন্যই এগুলো আসতেছে, যেন তার একটা কিছু ডিসকভার করার একটা আর্ট থাকে ভেতরে। সো আবার কি বলছি আমি প্রথমে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল ভালো করতে হবে, এবং প্রথমে আপনাকে যখন কেউ নক করবে তার সাথে ইনস্ট্যান্টলি মুখিয়ে কথা বলাটা হবে না, তাকে একটু টাইম দিয়ে কথা বলতে হবে। সেকেন্ড, তাকে একটা কোয়ালিফাই করার অপশন দিতে হবে যে ওকে তুমি আমাদের এই ফর্মটা ফিল আপ করো। যেমন আমি এইচভ্যাক মার্কেটে কাজ করি, হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং, আমেরিকান মার্কেটে খুবই কম্পিটিটিভ। একটা লিড আমাদের 600 থেকে 800 ডলারও হয়, লিড যখন বুক সিট করে, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে। এরকম একটা লিডকে আমরা তারপরেও কোয়ালিফাই করার জন্য অনেক কিছু করি, আমাদের সেলস টিম থেকে কল দেয়। তাহলে বুঝতেছেন, মানে ওই একটা লিড যদি কনভার্ট হয়, যার পেছনে আমরা $1000 খরচ করছি বা $800 খরচ করছি, এটা বাংলাদেশে একজনের বেতনও না, অনেক বড় লেভেলের মার্কেটিং কনসালটেন্টেরও বেতন না $800 বা $1000। এরকম একটা লিডকে আমরা কোয়ালিফাই করার জন্য কোয়েশ্চেন করি যে ভাই তুমি এটা করছো কিনা, তুমি আর কতদিন আগে এইচব্যাক রিপ্লেস করছো, এটা করছো, ওটা করছো। কারণ ও যদি একটা কনভার্ট হয়, ওর কাছ থেকে আমরা $14,000, $15,000, $20,000 এরকম পাই একটার থেকে, কারণ ওটা একটা হাই টিকিট প্রোডাক্ট। সো এই জন্য আমরা এই জিনিসটা ট্রাই করি আর কি। সো আপনি এই পর্যন্ত আসছেন যে আপনি ওর ফর্ম ফিল আপ করার পরে আপনি ওর জিনিসটা বুঝে ওকে মিটিংয়ের স্কেজুয়াল দিয়েছেন। মিটিংয়ের স্কেজুয়ালের পর আপনি কী করবেন, মিটিংয়ের স্কেজুয়ালের পরে যদি আপনার বাসার আশেপাশে থাকে, যদি পসিবল হয়, জাস্ট মিট ওভার আ কফি, নাথিং এলস। মিট ওভার আ কফি, ক্রিয়েট আ লিটল বিট অফ ফ্যান্সি ভিজিটিং কার্ড, টক টু দেম অ্যান্ড প্রেজেন্ট করেন যে ইউ আর আ ভেরি প্রফেশনাল পার্সন। এগেন টি শার্ট পরে যায় না, মোটামুটি একটা শার্ট পরে জাস্ট দেখা করতে যান, হ্যান্ডশেক করেন, ফার্ম হ্যান্ডশেক করে বুঝান যে ভাই আমি এটা করছি, এটা এভাবে করবো, আপনার এটা হয় করে। লাস্টে বলবেন না যে ভাই প্লিজ চলেন কাজ করি, বলবেন ঠিক আছে ভাই এই ব্যাপার, তারপরে বলবেন যে এই ব্যাপার ভাই, এখন ইফ ইউর ইন্টারেস্টেড উই ক্যান হ্যাভ অ্যানাদার কল। এরকম বেশিরভাগ সময় আপনি যে বাংলাদেশি মার্কেটে যেহেতু কাজ করেন, প্রবলেম হবে ওরা আপনার কাছ থেকে এগুলো শোনার পরে বলে ঠিক আছে ভাই জানাই, আচ্ছা ভাই আমি একটু কথা বলি, এবং সে আপনার মতো আরও 10 জনের সাথে কথা বলতেছে। সোকে আপনার কী করতে হবে, একটা অফার দিতে হবে। আর অফার যে বলে না গডফাদার মুভিতে, যে অফার আল গিভ ইউ অ্যান অফার দ্যাট ইউ ক্যানট রেজিস্ট। অফারটা এমন হবে যে ভাই মানে মানে দ্যার ইজ নো পয়েন্ট বা কোনো পয়েন্ট আপনাকে এমন বোঝানো যাবে না আপনার অনেক টাকার দরকার। ইভেন ইফ ধরেন আপনি না খেয়ে আসেন বাট একটা ভালো মানে পারফিউম দিয়ে যায়, এরকম আর কি বিষয়টা। নো প্রবলেম ভাইয়া, কাইন্ডলি ইউ আর অলসো সার্ভিং আ লট অফ ক্লায়েন্টস, সো আপনি যখন ফ্রি হন তখন জানেন। সো আপনাকে ওই ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। অনেকে যারা একটু ছোটোবেলায় এই টাইপের জিনিসপত্র করছেন তারা জানেন যে যখনই আপনি কোনো একটা জায়গায় বেশি ইন্টারেস্ট দেখান, ওরা আপনার ব্যাপারে কম ইন্টারেস্টেড হতে থাকে। সো আপনি বলেন ঠিক আছে ভাই কাজ যদি করেন সমস্যা নেই, আমরা তো অ্যাভেলেবেল আছি, নেক্সট মান্থ থেকে জানান, এরকম এই আর কি। এটার নেক্সট লেভেল হবে যখন আপনার একজন মনে করেন বেসিক পিএ টাইপের কোনো লোক থাকবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের, যে ধরেন আপনাকে রিচ আউট করার আগে তার কাছে মানে তার মাধ্যম হয়ে আপনার কাছে আসবে, সে আপনার কলটা কী করবে, কলটা স্কেজুয়াল করবে। আমাদের এজেন্সির সাথে এই কাজটা হয়, এটা একটা সিক্রেট আপনাদেরকে বলতেছি। আমাদের একজন আপু আছে, শুভ্র আপু, ওই আপুর কাজই হচ্ছে, আমরা যে 3 জন কো-ফাউন্ডার আছি এবং আমাদের চেয়ারম্যান ওমর স্যার, যে উনি তো মিটিংয়ে বেশিরভাগ সময় জয়েন করে না, বাট আমাদের 3 জন যে কোনো একজন যদি ফ্রি থাকে আমাদের সাথে উনি মিটিংগুলো স্কেজুয়াল করে। সিস্টেমই হচ্ছে যে উনি যখন প্রথমে কথা বলে, উনি কোয়েশ্চেনগুলো নেয়, নিয়ে ওইটা আমাদের গ্রুপে সামারি দেয়। সামারি দেওয়ার কারণে অলরেডি আমরা বিজনেস সম্পর্কে কিছু জানতে থাকি। ইভেন ইফ আমরা যদি ফ্রিও থাকি, এটা আসলে জানি না এই পার্ট আমি রাখবো কিনা, বাট আমরা ফ্রি থাকলেও আমরা চেষ্টা করি মাঝখানে যেন একজন থাকে, ডিরেক্টলি যেন হুট করে আমাকে রাত দিন কল দিতে না পারে। এটা একটা জিনিস আমরা মেনটেন করি, যেন তারা বুঝে যে আমাদের টাইমে দাম আছে। সো যেটা আমি বলতেছিলাম অনেক জটিল করে ফেলছি। সো এই পর্যন্ত আসার পর আপনাকে তার সাথে কলে কথা বললেন, কলার পরে লাস্টে যে ক্লোজ করার টাইমে, যেটা সবচেয়ে ট্রিকি, যেটা মানুষ পারে না, সব কথাবার্তা হয়েছে, টাকা পয়সার কথা বলছেন, সব বলছেন, কিন্তু এইখানে এসে মানুষজন ওরা পিছলা যায়, আচ্ছা ঠিক আছে ভাই এই মাস তো মে মাস, আমরা কাজ করি, একবারে পরের মাসের ঈদের থেকে কাজ করি, বা এটা করি, এটা হওয়ার পরে করি, আমার রিসেন্টলি এই আছে, এই ঘটনাটা হওয়ার পরে নেক্সট শিপমেন্ট আসার পরে করি। কিন্তু সে কিন্তু ডেফিনেটলি কাজ করতেছে না। সে কিন্তু যদি কাজ করতো সে বলতো ঠিক আছে ভাই এখন থেকে কাজ শুরু করি,
কালকে থেকে কাজ শুরু করি, আমরা আগে সেট আপের কাজটা করতে থাকি। যদি সে সিরিয়াস হইতো বা সে যদি অ্যাকচুয়ালি আপনাকে কাজ করতে চায় বা আপনাকে মানে ইফ ইউ কুড সেল দ্যাট পারসন, দেন সে তাড়াতাড়ি আপনার সাথে কাজ করতে চাবে। যদি সেল না করতে পারেন, সে আদার অপশনস দেখবে। ঠিক আছে, সেল করবেন কী করে? আপনি প্রথমে একটা হাই চার্জ বলবেন, প্রথমে বলুন যে ভাইয়া আমাদের বেসিক রেঞ্জ কিন্তু আসলে 30,000 টাকা, বাট অনলি ফর ফার্স্ট 2 or 3 months উই ক্যান স্টার্ট উইথ এ ভেরি মডারেট বাজেট, বিকজ আপনার এই বিজনেসের জন্য উই আর নট লুকিং ফর মানি, উই আর লুকিং ফর লং টার্ম রিলেশনশিপ, অ্যান্ড লেটস সি আমরা আপনাকে হেল্প করতে পারি কিনা, বাট পেমেন্ট কিন্তু নিতে হবে আপফ্রন্ট। দিস ইজ আ থিং। আমি দেখেছি এজেন্সিতে বা এই ধরনের জিনিসে অনেক মানুষ টাকা মেরে দিয়েছে। আমার আনফর্চুনেটলি প্রথম এই ঘটনাটা হয়েছে 22 সাল 23 সালে। এখন কিন্তু এটা হয় না, কেউ পারে না টাকা মেরে দিতে। আমরা প্রথমে বুঝে যাই কথা বললে যে টাকা মারবে কিনা, দিয়ে আগে টাকাটা পেমেন্ট করে আমরা মেইলে লিখি ওকে উই হ্যাভ রিসিভড, দেন আমরা গ্রুপটা ক্রিয়েট করি। কেউ যদি বলে যে ভাই আপনি যদি টাকা নিয়ে ভাইকে যান, তাহলে আমি কী করবো? তাহলে ওই লোকের সাথে কাজ করার দরকার নেই। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কয়েকটা পয়েন্ট বলছি, এক অথরিটি স্কিল, তারপর হচ্ছে আপনার বেসিক সেল স্কিল, তারপর হচ্ছে আউটরিচ করা, তারপর হচ্ছে অ্যাড চালানো, এবং লাস্টে পেমেন্ট যতক্ষণ পর্যন্ত না করতেছে আপনাকে ক্লোজ ধরবেন না। অডিট করছেন, সব করছেন, আপনার টাইম গেছে, যতক্ষণ পর্যন্ত টাকা না দিচ্ছে ইউ শুড নেভার ওয়ার্ক উইথ এনিওয়ান যারা মিডিয়া বাইংয়ে আছে। আপনি এডিটিং এইসব সার্ভিসে করতেও পারেন, মিডিয়া বাইং বা অ্যাড চালানো বা পারফরমেন্স মার্কেটিং বা কারো বিজনেসে ইম্প্যাক্ট করে এমন কোনো কাজে হেল্প করা, এটা কখনোই করবে না। কারণ ইনকেস যদি ওর অ্যাড ভালো পারফর্ম না করে, ও কিন্তু জীবন আপনাকে টাকা দিবে না। এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য, কারণ আমি এরকম অনেক মানুষকে চিনি যারা অনেক টাকা এরকম দেনাতে, আমি নিজে ছিলাম একজন, 23,000 থেকে 24,000 টাকা পেতাম একজনের কাছে। সো এটা কখনো করা যাবে না। অনেক বিজনেস ওনারের ইন্টারভিউ আমি দেখি যারা এজেন্সি চালাচ্ছে, অবশ্যই সবারই তো লাইক আইডল টাইটল থাকে, সো আমি তাদের কথা শুনি। তারাও বলে যে বিজনেস ওনারকে আসলে তার বিজনেসের জন্য রিস্ক নিতে হবে। আপনি তার বিজনেসের জন্য হেল্প করছেন তার গাইড হিসেবে, আপনি তো আপনার এন্ড থেকে সেরা মানে সবচেয়ে বেস্ট এফোর্ট দিবেনই, আপনার টিম বেস্ট এফোর্ট দেবেই, কিন্তু কখনোর জন্য এমন আপনি গিল্ট না আসে যে ওকে আমি চেষ্টা করলাম, ও যেহেতু অর্ডার আসে নাই তাহলে আমি টাকা দেবো না। এমন তো না যে ওর অর্ডার যদি বেশি আসে সে আপনাকে একটা BMW পাঠিয়ে দিচ্ছে বাসায়, এরকম কিন্তু কখনোই না। আমার অনেক ক্লায়েন্ট আছে মাসে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু সে কিন্তু আমাকে বেশি টাকা দেয় না, ওই যে অ্যামাউন্ট ছিল ওটাই দেয়। ঠিক আছে, আমি ঈদের আগে একটা বিজনেসের জন্য কাজ করছি, তাদের কত টাকা যে আম সেল করছি আমি আসলে নাম্বারটা বলতে চাই না, বাট এমন না যে তারা আমাকে ওই মাসে লাইক ঠিক আছে তন্ময় আপনি তো এত টাকার আম বেচে দিচ্ছেন, এই নেন এত টাকা নেন, তারা তো দেয় না, তারা তো আমাকে সেম টাকায় দিছে। তাহলে ওর যখন একটা মাস একটু কম যাচ্ছে, তাহলে ওইটাও তো সে আমাকে পেমেন্ট করবে, তাই না? কারণ আমি তো আমার এফোর্ট ঠিকই দিচ্ছি, কাজ করতেছে না অনেকগুলো কারণে। 5ই আগস্টে ধরেন অনেক যারা পেইং কাস্টমার ছিল তারা বিভিন্ন জায়গায় চলে গেছে, এটা একটা বিগেস্ট রিজন। বা তাদের ফ্যামিলি মেম্বার ছিল যারা ধরেন ড্রেস টাইপের, মেকআপ টাইপের জিনিসে, বা ধরেন কোনো সিরাম টিরাম অনেক কিছু আছে, এই বিজনেসটা স্ট্রাগল করতেছে। বিগেস্ট রিজন হচ্ছে এইসব যারা একটু পলিটিক্যাল পার্টির সাথে কানেক্টেড ছিল, এদের ওয়াইফ, এদের গার্লফ্রেন্ডস, এদের মেয়ে, এরা সবাই এখন আর আগের মতো কিনতে পারতেছে না, খরচ করতে পারতেছে না। অনেক বিউটি পার্লার ওনারের সাথে আমার কথা হয়, তারা আমাকে বলতেছে যে ভাই আমার বিজনেসে চলে যাচ্ছে, বিকজ এই এরিয়াতে এরকম একটা পার্টির লোকজনের ওয়াইফেরা থাকতো, ওরা আমার কাছে আসতো রেগুলার, এখন ওরা আসতেছে না। ইট মাইট অ্যাপিয়ার টু ইউ ভেরি ফানি, বাট ইটস ট্রু। সো এটা কিন্তু এক্সটার্নাল একটা ফ্যাক্টর, এটার জন্য কিন্তু আপনি দায়ী না, আপনার অ্যাড তো আপনি ঠিকই চালাচ্ছেন। সো এই জন্য আমি বলতেছি যারা বিজনেস ওনাররা হয়তো এই ভিডিওটা দেখতেছেন, তারাও এটা চিন্তা করবেন, এটা কনসিডার করবেন যে আপনি যা সার্ভিসটা নিচ্ছেন বা যেই ডাক্তারের ভিজিট আপনি কম দিচ্ছেন, এটা এমন না যে আপনি তাকে হেল্প করতেছেন। ধরেন কোনো একজন ওয়েডিং ফটোগ্রাফারকে আপনি টাকা কম দিচ্ছেন, আপনি ভাবতেছেন যে খুব ভালো কাজ করতেছেন, সেই ইচ্ছা করে আপনার ভালো ছবিটা দিবে না, ও এডিট করে দেবেন আপনাকে, সবচেয়ে পচা কয়টা ছবি দিয়ে বলবে যে ঠিক আছে এই নেন, আপনি পেমেন্ট করার পরে বাদ বাকি দিবেন। সো চেষ্টা করেন তাকে পে করার, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। নেক্সট ফেজ কি, আমরা তো ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে অনেক কিছু শিখলাম। আশা করছি আমার এই যে ভিডিওটা করছি, এখানে আমি যে প্র্যাকটিক্যাল টিপসগুলো বলতেছি, সবাই কি বলে ওই ডেল কার্নেগির বই ছেপে দেয় যে ওকে সবার নাম ধরে ডাকুন, এই করুন ওই করুন। আমি বেসিক কথাবার্তা বাদ দিলাম, যেগুলো প্র্যাকটিক্যাল এজেন্সিতে কাজ করে সেগুলো বললাম, যে টাকা আপফ্রন্ট নেবেন, চেষ্টা করবেন একটু ডিস্টেন্স মেনটেন করার, রেগুলার কমিউনিকেট করার, একটা অফিস টাইম সেট করার, যে ওকে ভাইয়া আমরা আপনাকে বিকাল 5টা থেকে আর কমিউনিকেট করবো না, যদি খুব আর্জেন্ট কিছু হয় আপনি তখন আমাকে ডিরেক্টলি কল দিতে পারেন, এই টাইমের পরে রাত 11টার পরে কলও আমরা রিসিভ করবো না, ঠিক আছে? এটা না হলে আপনার লাইফ কিন্তু হেল হয়ে যাবে। এটা এখনও আমরা মেনটেন করতে পারি নাই, বাট আমার নেক্সট লিডার্স এজেন্সিতে এটা ভালোই মেনটেন হচ্ছে বেশিরভাগ সময়। ওকে, সো ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আমার মনে হয় মোটামুটি বোঝাতে পারছি। আউটরিচ নিয়ে আমি আরও কিছু টিপস আপনাদেরকে দিব, বাট এই টিপসগুলোতে একটা বড় জিনিসই চলে আসে ইংলিশ। যারা ইংলিশ একটু মোটামুটি পারেন তাদের জন্য দুনিয়াটা এই ক্ষেত্রে অনেক ইজি হয়। এটা খুবই স্যাড একটা জিনিস, বাট ইটস ট্রু। যারা খুব ভালো ইংরেজি পারে, যারা খুব ভালো ইংরেজি পারে না, তারা দুজনই যদি আপনি একটা তারা যদি আপনার কাছ থেকে এমন একটা মেসেজ পায় যেটা ইংলিশে লেখা, ফর্মালি লেখা এবং সুন্দর করে লেখা, স্পেলিং মিস্টেক বাদে, তাহলে তারা আপনাকে পাত্তা দিবে। এটা একটা খুব স্যাড একটা বিষয়। ধরেন আপনি আমার কথাই বলি, আমি কিন্তু জাজমেন্টাল মানুষ না বলে আমি মনে করি খুব একটা, বাট তাও আমাকে যখন কেউ ইমেলে যখন কেউ একটা বাংলা ইমেল করে,
খুব ভালো করে লিখলে আমার মানে এটা আসলে সাবকনশিয়াসলি আমাদের আসলে উপনিবেশিক বিভিন্ন কারণে হয়েছে কিনা জানি না। আর যে একটা সুন্দর, যেমন আমরা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হয়তো হায়ার করার চেষ্টা করতেছি, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আমরা তাকে হায়ার করতেছি, তার কিন্তু কাজের এখন ওই লেভেল এক্সপিরিয়েন্স দেখাতে পারে নাই। হ্যাঁ, সে একটা ভালো কোম্পানিতে কাজ করছে, সব ঠিক আছে, বাট এখন তার ওরকম ডেমনস্ট্রেবল কাজ খুব কম। বাট তাকে আমরা হায়ার করার প্ল্যান করছি বিকজ তার পুরো মেইলে কোথাও কোনো পাঞ্চুয়েশন মার্কসেরও ভুল নাই, এবং তার মেইলটা পড়ে আমার কখনো মনে হয় না জিপিটি দিয়ে লেখা। সো আমার মনে হয়েছে ওকে, দিস পার্সন ইজ ভেরি অর্গানাইজড, এবং তার কমিউনিকেশন, নর্মাল মিটিংয়ে কমিউনিকেশন, তারপরে তার চ্যাটে কমিউনিকেশনও প্রত্যেকটা লেখা খুবই ফর্মাল। হে ভাইয়া, আই হ্যাভ নট বিন অ্যারাউন্ড for a while, I'll be not available for this to this. আমার মনে হচ্ছে ওকে, শি ইজ ভেরি ফর্মাল, লেটস ট্রাই টু গিভ হার 1 month ট্রায়াল, যে আসলে যদি ভালোভাবে কাজ করে নেক্সট মান্থ হয়তো আমরা তাকে কী করবো। সো এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বানান ভুল না করা। আরেকটা প্রবলেম, প্লিজ ডোন্ট মাইন্ড যদি আপনারা, যেহেতু আমার ভিডিও দেখে আপনি এটা ট্রাই করার চেষ্টা করবেন, বাংলিশে লেখার দরকার নেই, কারণ আমরা বেশিরভাগ মানুষ বাংলিশ লিখতে পারি না। এবং আপনি জানেন কিনা জানি না, কর্পোরেট এটা নিয়ে হাসাহাসি হয়, মানে ইটস আ ট্রুথ। মানে আমি মিথ্যা কথা বলতেছি না, আপনি যদি বাংলিশ ভুল লেখেন এটা নিয়ে আপনার মোস্ট লাইকলি হাসাহাসি হবে। হোয়াট ডু আই মিন বাই বাংলিশ? যেমন এ আর ইর ভুল করা, যে এখনও আসেনি, এখনও আসেনি, বুঝতেছেন তো প্রবলেমটা? তারপর হচ্ছে আপনি বুঝতেছেন আমি কী বলতেছি, যারা অবরোধে লেখেন না তাদের কিন্তু এই এ আর ওতে ইতে প্রবলেম হয়। তারপরে দিচ্ছিকে দিচ্ছি, ডবল এস ই, ভাই এখনই আপনাকে আপডেটটা দিচ্ছি। ডোন্ট সে, জাস্ট রাইট। চাইলে চ্যাটজিপিটি ইউজ করেন, বি ভেরি প্রিসাইজ। পুরো পরিপূর্ণ বাংলা যদি লিখতে পারেন সমস্যা নেই, কিন্তু মেক শিওর করেন বাংলিশে লিখবেন না। বাংলায় লিখলে অন্তস্তীয় এবং রস্যই এবং হসন্ত, এই ব্যাপারগুলো খুবই মেনটেন করবেন। এগুলোর কারণে আসলেই কর্পোরেট এজেন্সিতে ব্যাকগ্রাউন্ডে আমি নিজে তার পার্ট ছিলাম, আমি আপনাকে বলি, পুরো ফ্লোর হাসাহাসি করে এটা নিয়ে। পুরো একটা মিটিং রুম সবাই মিলে একসাথে হাসাহাসি করে যে ও কী লিখতেছে, বা ওই এজেন্সির উনি এভাবে লিখছে। পুরো একটা ছাগল, মানুষ জাজমেন্টাল, এভাবেই সোসাইটি চলে, এবং ইটস আ ভেরি স্যাড থিং। ইউ ডোন্ট নিড টু বি এ কন্টেন্ট রাইটার, বাট যখন গ্রুপে কমিউনিকেশন হচ্ছে, আপনার টিমেরও যদি কেউ এমন থাকে, তারা ট্রেন করেন রেগুলার যে ভাই ভয়েস মেসেজ দে, বাট তারপরেও ওভাবে লিখিস না, ঠিক আছে? কারণ ওই যে আমি বলছি, যখন আপনি সার্ভিস সেল করতেছেন, আপনার মেন স্কিলটাই আপনার সার্ভিস, ওই ক্ষেত্রে কমিউনিকেশনটা চলে আসা অনেক ইম্পর্টেন্ট। তখন সবাই চায় এমন কারোর সাথে কাজ করতে যার কমিউনিকেশন ভালো। বাংলাদেশে ইউটিউবিং সেক্টরে বা এইসব ব্যাপারে কেন খালিদ ফারহান ভাই এত ভালো করতেছে, এর বিগেস্ট রিজন হচ্ছে ওনার ভিডিওটা অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড। আইমান সাদিক ভাই কেন এত ভালো করতেছে, বিকজ ওনার ভিডিওগুলো খুবই ইজি। যেমন ইন্ডিয়ান একটা খুব ভালো চ্যানেল আছে আমার পরিচিত, মানে আমার খুব ফেভারিট, থিঙ্ক স্কুল। আপনারা কজন দেখছেন জানি না, চাইলে একটু দেখতে পারেন, থিঙ্ক স্কুল। ওইখানে একটা ছেলে ভিডিও করে, খুবই ফ্লুয়েন্ট, খুবই সুন্দর। ওর চেয়ে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে, হিন্দিতে হয়, কিন্তু তাদের অ্যাকসেন্ট ভালো না, বা তাদের কথা লেখা, বা তাদের ডেসক্রিপশন সুন্দর লেখা না, বা তাদের রেগুলার পোল বা যেভাবে করে তারা করতেছে ওগুলো ভালো না। কিন্তু এই লোকটা খুবই সুন্দর কথা বলে, প্রপারলি জিনিসটা গুছায় দেয়, কম এডিট থাকে, এবং আমার কাছে মনে হয় ওকে লেজিটিমেট গাই। আমি ওকে সাবস্ক্রাইব করছি এবং প্রত্যেকটা ভিডিও আমি দেখি। 3 ঘন্টার পডকাস্ট ছিল, আমি ট্রাভেল করার সময় এটা শুনি। সো অনেক কথা বললাম, লম্বা ভিডিও, যদি পুরো দেখেন এই ভিডিও থেকে যা যা শিখছেন পয়েন্ট আকারে আমাদেরকে কমেন্ট করেন, এবং যদি পুরো দেখেন আমি বুঝবো কীভাবে যে আপনি পুরোটা দেখছেন। আপনি লিখবেন B7 এই কোডটা জাস্ট কমেন্টে ড্রপ করেন। থ্যাংক ইউ।